ঝন্টু একটু বেশি ভালোবাসে বলে একটু বেশি কথা বললো আমার সম্পর্কে। যাই হোক, এখানে যে উদ্দেশ্যে আমাদের সকলে আমরা সমবেত হয়েছি, আমি উপস্থিত সমস্ত দলের মহিলা কর্মী থেকে শুরু করে দলের অন্যান্য স্তরে ছাত্র যুব শাখার সমস্ত বন্ধুদের নতমস্তকে প্রণাম জানাই যে আপনারা আছেন বলেই মমতা ব্যানার্জি সফল মুখ্যমন্ত্রী হিসেবে তিনবার হয়েছে। আমরা চেষ্টা করছি 4 বারে পৌঁছবার। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে আপনারা আমাদের রবিউলকে জিতিয়ে পাঠিয়েছিলেন হাড়োয়া বিধানসভা কেন্দ্রতে। কিন্তু আমরা আজকে যখন সমবেত হয়েছি, আমার খুব ভাল লাগছে যে শম্ভু ঘোষের ছবি আছে আর বারাসাত ব্লক 2 এর সব নেতৃত্ব আছেন, সব জনপ্রতিনিধি আছেন। অর্থাৎ যারা অনেকে ভেবেছিলেন যে শম্ভু ঘোষ মারা গেছে, বারাসাতের মধ্যে একটা বিক্ষিপ্ত ব্যাপার হবে, এবং সবাই মিলে অনেকেরই ধারণা ছিল যে এখানে অনেক রকম উৎস আছে, অর্থাৎ এইসব নিয়ে গণ্ডগোল হবে। আমি রবিকে বলেছিলাম তুই ঠিক থাক, কিচ্ছু হবে না। বারাসাতের যে সমস্ত লোকরা আজকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই ব্লক 2 এ, তাদের নিয়ে আমরা একটা ঠিক সময়োপযোগী করে 26 সালের নির্বাচনের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা ঠিক নেতৃত্ব ঠিক করে দেবো। কেউ এদিক ওদিক যাবেন না, গেলে খুব একটা লাভ হবে না, এটা হচ্ছে পরিষ্কার কথা। আরেকটা জিনিস আমি বলি যে আমাদের এই যে আন্দোলন, আমরা 21শে জুলাই যাব কেন, তাতে একটা প্রেক্ষাপট আছে। যারা এখানে উপস্থিত হয়েছেন তারা হয়তো অনেকে 21শে জুলাই দেখেননি, কিন্তু আমি 21শে জুলাই সম্মুখ সমর্থিতে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেসের সভাপতি, তিনি আবেদন করেছিলেন তার একটা নেতৃত্বে একটা আন্দোলন হবে, কি না, নো আইডেন্টিটি কার্ড নো ভোট। অর্থাৎ আপনারা এখন যখন ভোট দিতে যে ওই ফটো নিয়ে যান না, এইটা ছাড়া ভোট করা যাবে না। কারণ আমরা দেখেছিলাম যে মানুষের কাছে না থাকলে বামপন্থী দল যেভাবে এইসব জায়গায় নির্বাচন করেছে, তার নিজস্ব আমার অভিজ্ঞতা আছে। আমরা 8 সালে এটা ঠিক পঞ্চায়েত পেয়েছিলাম এখানে, তার আগে 98-এ পেয়েছিলাম। তখন আমাদের এই দৌক মজিদ মাস্টারকে হারিয়েছিল, তখন আমাদের ইনামুল এখানকার সভাপতি ছিল। আমরা হয়তো রক্ষা করতে পারিনি পরবর্তী পর্যায়ে 2003 সালে। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি যে আমিনপুর থেকে শাসনের দিকে একটা রাস্তা গেছে, ওখানে মহানন্দ মারা গেল। সেই মহানন্দ সর্দারের মৃতদেহ দেখবার জন্যে, সেই মৃতদেহ ওখান থেকে আনবার জন্যে আমাদের সর্বভারতীয় নেতা ছিলেন তখন মুকুল রায়, আমাদের সভাপতি সুব্রত বক্সী আর সুলতান আহমেদ, আর আমি শ্রীভদ্র দত্ত, পার্থ ভৌমিক, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছিলাম। কিন্তু আমরা কোনোভাবেই যেতে পারছি না, কারণ এই রাস্তা জুড়ে সবার হাতে লং গান একটা করে আছে, যে আমরা যদি যাই তাহলে ওই এলাকায় গুলিগোলা চলবে। আমার মুকুলদা বললো, দেখ আমরা যখন এসছি আমাদের যেতে হবে, না গেলে হবে না। আপনাদের সকলের সাহস নিয়ে সেদিনকে আমাদের এখানে একজন এসডিপিও ছিলেন মেহমুদ আক্তার, তাকে আমি বললাম যে দেখুন আমরা এসছি, আমরা কিন্তু যাব। তা সেই যাওয়ার জন্যে দুপাশে দুটো পুলিশের গাড়ি রিভলভার খোলা, সেই অবস্থায় দিয়ে আমরা ওপারে যাই। আর ওখান থেকে যেতে গেলে গোয়ালঘাটা আছে, পরে ব্রিজ হয়েছে, এখন আর ব্রিজটা তখন ছিল না। আমরা ফিরবো ওই একই রাস্তা দিয়ে। ঠিক একইভাবে আমরা যখন ফিরে আসি তখন আমরা দেখেছিলাম তারপরে বিভিন্নভাবে আমাদের ওই এলাকার লোকেদের পরে আক্রমণ হয়েছিল। আপনারা আজকে সভা করতে পারছেন, এই 21শে জুলাইকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছিলেন
সেদিনকে রাইটার্স বিল্ডিং দখল করার কোনো বিষয় ছিল না, কিন্তু জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী আর তখন পুলিশ মন্ত্রী ছিলেন হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের খুব বেশি দূরে যেতে হবে না, আমার এইখানে থাকেন। ডেপুটি এসপি ছিলেন নির্মল চন্দ্র রায়। মমতা ব্যানার্জিকে যখন দীনেশ বাজপেয়ী প্রধান মুখ্য আমাদের পুলিশ কমিশনার ছিলেন, ওখান থেকে অর্ডার হয়েছে, বলছে গুলি করে দিতে হবে। মমতা ব্যানার্জির দিকে বন্দুক উঁচিয়েছে। ওই ভদ্রলোক, ওই নির্মল চন্দ্র রায় এবং একজন পুলিশ মানে কনস্টেবল, তারা নিজেরা বন্দুক উল্টো দিকে ঘুরিয়ে বাজপেয়ীকে বললেন ওনাকে মারা যাবে না। ব্যাপক মারা হয়েছিল আমার চোখের সামনে। আমি যেদিকটা ছিলাম, কেসি দাসের যে দোকান আছে আপনারা জানেন, সেই দোকানের সামনে পরপর 3টে গুলি আসলো, 3টে ছেলে পড়ে গেল। আমরা তার পরের রোড, আর ওখানে তখন শুনছি মেয়র রোডে মমতা ব্যানার্জিকে বেধড়ক মারা হচ্ছে। তাকে কোনোভাবে সৌগত রায় আগলে রেখেছেন। আমাদের বারাসাতের এমপি কাকুলিদি, সোনালী গুহ, অশোকা, এরা সবাই মিলে দিদিকে সেদিনকে রক্ষা করেছেন। ওই অবস্থায় দাঁড়িয়ে কতখানি দলের কর্মীদের প্রতি সহানুভূতি থাকলে ওই হসপিটাল থেকে বেরিয়ে বললেন আমি ওই 13 জন যারা মারা গেছে তাদের, যারা আহত হয়েছেন তাদের দেখতে যাব। সেই দলের কর্মী হিসেবে তখন আমরা কংগ্রেসে ছিলাম। আজকে কংগ্রেসে আমরা নেই, 98 সালে আমাদের দল তৈরি হয়েছে। সেই দল তৈরি হওয়ার পরে মমতা ব্যানার্জি কিন্তু 21শে জুলাইটা ভুলে যাননি। কারণ সেদিনকে যে 13 জন শহীদ হয়েছিলেন, যার উপর দাঁড়িয়ে আমাদের দলের ভিত্তি, যার উপর দাঁড়িয়ে আমাদের দলের সরকার, সেদিনকে ওই 13 জন বন্ধুর যদি ডেডিকেশন গুলি খেয়ে না মারা যেতেন, আমাদেরও আজকে এইখানে পৌঁছানোর ক্ষেত্রে অনেক অসুবিধে তৈরি ছিল। আর আপনাদের এখানে তো বলার কিছুই নেই, কারণ এখানে একেশ্বর বাগ মজিদ মাস্টার, ওনার সাথে আমার বারাসাতে ডিএম অফিসে একটা মিটিং হয়েছিল। আমার বলছে রতিনবাবু আপনি যান, কিচ্ছু হবে না। এখন সে তো আপনি যাবেন বলে আমার কিছু হবে না, আমি একা যেতে পারবো কিনা সেটা বলি। সেদিন বললাম কেন আপনি আমার সাথে চলুন না, কেন আমি মধ্যমগ্রামের বুকে দেখেছিলাম ওই ন্যাশনাল হাইওয়ে 6 ঘন্টা বন্ধ করে রেখেছিল মজিদ মাস্টার এখান থেকে যেয়ে। ওদের নিজেদের একটা গন্ডগোল, সেই গন্ডগোলের জন্য ওখানে ওই মধ্যমগ্রাম চৌমাথা অবরোধ, একদিকে রবি দত্ত, এদের ইতিহাস অনেক। এখানে পরিমল সরকারকে মেরে দেয়া হল। কারা মেরেছিল? মুজাফফর সরকার নেতা হওয়ার জন্য মেরেছিল, আমরা ভুলে যাই। অনেক হয়তো ভুলে গেছে, কিন্তু বারাসাতের এই যে ইতিহাস, বারাসাত ব্লক 2-এর যে ইতিহাস, সেটা কিন্তু খুব সহজ নয়। আমরা পরবর্তীকালে এখানে জয়লাভ করেছি। এখন এখানকার বুক বাজিয়ে সমস্ত দলের নেতৃত্বরা বলতে পারেন আমাদের এখান থেকে রবি 60,000 ভোটে লিড পেয়েছে। এই বলবার অবকাশ ছিল না আমাদের। কিন্তু আমরা একটা জিনিস মনে করতাম যে পার্টির জন্য যারা এখানে ডেডিকেটেডলি সেদিনকে করেছিলেন, তাদের কথা কিন্তু আমরা ভুলে যাইনি। আমরা জানি সেদিনকে কারা মাটিতে ছিলেন আর কারা পরে উড়োজাহাজে করে এসছেন, দুটোই কিন্তু জানি। অর্থাৎ সেইটা আপনারা ভাববেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে, বাংলার বুকে যে ধরনের আন্দোলন হোক না কেন, এই যে মাঝখানে আপনারা দেখলেন একটু আগে বলছিল আমাদের মিঠু, যে আমাদের একটা মামলা হয়েছে, আমাদের মহুয়া মৈত্র সাংসদ তিনি মামলা করেছিলেন। আমাদের এই যে ভোটার লিস্ট ইন্টেন্সিভ ডিভিশন হয়, সেই ডিভিশনে নির্বাচন কমিশন বলছে আমাদের আই কার্ডটা গ্র্যান্ট হবে না।
আমাদের আধার কার্ড গ্রান্ট হবে না, আমাদের প্যান কার্ড গ্রান্ট হবে না। সুপ্রিম কোর্ট বলেছে এই তিনটেকেই মান্যতা দিতে হবে। এইটা কিন্তু আমাদের একটা বড় জয়, কারণ এইটার নাম করে আবার কিছু মানুষের নাম কেটে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। যে আন্দোলন করে মমতা ব্যানার্জি সেটা বন্ধ করেছিল, তখন টিএন সেশন আমাদের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন। তিনিই প্রথম আমাদের এখানে এই ইলেকটোরাল ফটো আইডেন্টি কার্ড, আমরা যেটা এপিক বলি, সেইটা চালু করেছিল। এর ফলে কে কার ভোটটা দিচ্ছেন, তিনি যখন ভোট কেন্দ্রে যাচ্ছেন তার ছবি যাচাই করে সেই ভোটটা দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আমরা নির্বাচন করতে দিই না, কিন্তু আমরা তো দেখেছি যে নির্বাচন করতে কারা দিতেন না। সকালবেলায় আপনি ভোট কেন্দ্রে যেই দেখলেন যে আপনার ভোট হয়ে গেছে, সেইটাকে রক্ষা করবার জন্য মমতা ব্যানার্জি সেদিনকে ওই আন্দোলনটা করেছিলেন। তাতে আমাদের জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য ভয় পেয়েছিল যে এই বুঝি মনে হয় রাইটার্স দখল করে নিল। সেই কারণের জন্য এই যে গুলি চালাবার যে অর্ডার, একটা ডেমোক্রেটিক আন্দোলন, একটা গণতান্ত্রিক আন্দোলনে আমি যাচ্ছি না, আমার কাছে তো বোম পিস্তল ছিল, তাহলে আমাদের বিরুদ্ধে কিসের জন্য সেদিনকে পুলিশকেই ডাইরেকশন দেওয়া হয়েছিল যাদের গুলি করবে। মমতা ব্যানার্জি অনেকবার মার খেয়েছেন, আজ রাতে লালু আলমের হাতে মার খেয়েছেন। এর আগে আপনারা জানেন সিঙ্গুরের আন্দোলনে কি হয়েছিল, নন্দীগ্রামের আন্দোলন হয়েছে। যত বেশি তৃণমূলের ভিত শক্ত হয়েছে, তত বেশি বিরোধীরা তারা নিজেরা সংকুচিত হয়েছে, ছোট হয়ে গেছে। তারা গরম গরম না বললে মানুষ নেবে না। আমি একদিন ওদের এক নেতাকে জিজ্ঞেস করেছি যে আপনি যে আপডেট 16 ফুট নিচে 16 ফুট উপরে এসব বলেন কেন? বলে আমার খবর না হলে তো ছাপবে না। এটা ঘটনা, যদি আমি এমন কিছু না বলি তাহলে তো আমার খবর ছাপবে না, আর আমার খবর না ছাপলে আমার দলে তো কদর হবে না। কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের একটাই নেত্রী, সেটা মমতা ব্যানার্জি। আজকে যেখানে দলটাকে পৌঁছে দিয়েছেন, তার সুযোগ্য সৈনিক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে সামলাচ্ছে। আমরা দলের বন্ধুরা অনেকেই মনে করি যে আমার চাহিদা থাকতে পারে, যে আমার এইটা হওয়া উচিত, আমার ওইটা হওয়া উচিত, কিন্তু সেটা দেখবার জন্য তো একটা মাথা আছে। তারা তো দেখছে, তারা তো বিচার করছে যে কিভাবে কাকে কোথায় করা হবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা অনুভূতি, বারাসাত ব্লক 2 কিন্তু এমন একটা জায়গা, যে জায়গায় নিজেরা যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের পরে কিন্তু আঘাত আসবে। এই যে হাতের 5টা আঙুল আছে, একটা করে আঙুল পাওয়া গেলে ভেঙে দেওয়া যায়, কিন্তু 5টা আঙুল যখন মুষ্টিবদ্ধ হয় তখন তাকে ভাঙা খুব কষ্ট। এটা বুঝতে হবে। আপনারা যেভাবে আপনাদের এখানে নেতৃত্ব সবাই মিলে যেভাবে দলকে এখানে প্রতিষ্ঠিত করেছেন, সমস্ত বাইরের লোকের চক্রান্ত আছে যে দলের মধ্যে কি করে বিভাজন করে দেওয়া যায়। মেহেদির সাথে মনির লাগিয়ে দাও, মনির সাথে ইফতিকারের লাগিয়ে দাও, ইফতিকারের সাথে আমাদের শাহাবুদ্দিনের লাগিয়ে দাও, মনোয়ারার সাথে মেহেদির লাগিয়ে দাও। কিন্তু এই আপনারা এই লাগালাগিতে যাবেন না, কারণ আপনার পা ঠিক না থাকলে, আপনি যদি যে শক্ত মাটি তৈরি করেছেন, এই মাটিতে যদি আপনাকে থাকতে হয়, বৃষ্টি পড়লে পিছল হয়তো সেই সুযোগ অনেকে নেয়। আপনারা পিছলে যাবেন না, বিশ্বাস রাখুন, দলের পরে বিশ্বাস রাখুন, দল নিশ্চয়ই সুবিচার করবে। আমরা 21শে জুলাই যাব,
কিন্তু আপনারা এই 21শে জুলাইকে কেন্দ্র করে নিজেরা মিটিং করেছে, তো কত মানুষ যাবেন, কিভাবে যাবেন? আমি ওই পোল ভল্টে বুবকা নামে একটা প্লেয়ার ছিল। পোল ভল্ট মানে বুঝতে পারছেন, লাঠি দিয়ে টপকে যা। ও নিজে যে রেকর্ড করত, পরের বছর সেই রেকর্ড নিজেই ভেঙে দিত। ইফতিকার বলছিল যে আমরা আগের বার 186টা করেছি, এবারে 206 করছি। নিজের রেকর্ড নিজেই ভাঙছে। বারাসাত ব্লক 2 এর মাটি আমাদের দুর্জয়ের ঘাঁটি আমরা মনে করি, সুকান্তের ভাষায়। যেমন বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, তেমনি বারাসাত ব্লক 2 এর মাটিও কিন্তু দুর্জয় ঘাঁটি। এখানে আঁচড় কাটা যাবে, কিন্তু ভেঙে ফেলা যাবে না। যারা সেই চেষ্টা করছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ আমাদের একটা লক্ষ্য আছে, এই যে মমতা ব্যানার্জি যে উন্নয়নমূলক কাজগুলো করেছে, আপনারা যখন সভা সমিতি করছেন তখন আপনারা যে সেই কথাগুলো মানুষের কাছে বলুন, যে আমাদের মায়েরা এসছে তারা লক্ষ্মীর ভাণ্ডার পান কিনা, আমাদের বোনেরা এসছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার পান কিনা, আমাদের মেয়েরা কন্যাশ্রী করার সুবাদে অনেকে বলেছিলেন যে 500-1000 টাকায় কি হবে। দিদি বলেছিলেন যে মেয়েরা যাতে শিক্ষার অঙ্গনে থাকে 18 বছর অবধি, এবং পরিসংখ্যান বলছে যে লেখাপড়ায় কিন্তু এখন মেয়েরা ছেলেদের থেকে অনেক উপরে। যত রেজাল্ট বেরোচ্ছে দেখা যাচ্ছে মেয়েরা অনেক উপরে গেছে। তাই মায়েরা বোনেরা যেমন পেছনে দাঁড়িয়ে আপনারা আমাদের মদত করেন, ঘরের ছেলে ফেরবার জন্য অপেক্ষা করেন, তারা আন্দোলন করে, আপনারা পেছনে শক্তি দিয়ে তাদের এগিয়ে দেন। আগেকার দিনে হতো যখন রাজারা যুদ্ধ করতে যেতেন, স্ত্রীরা সব তিলক করিয়ে দিত যে যুদ্ধ জয় করে ফিরে আসো। তাই আমরা যখন লড়াই করতে যাই আমাদের মায়েরা বোনেরা আমাদের সেই তিলক করিয়ে দেয়, হয়তো সামনাসামনি নয় কিন্তু অলক্ষ্যে, যে ওরা থাকুক, ওরা আছে বলে আমরা শান্তিতে আছি, ওরা আছে বলে আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রজেক্টগুলো করেছেন সেই কর্মসূচির সুফল পাচ্ছে। এইটা হচ্ছে মমতা ব্যানার্জির মূল ব্যাপার। তাই সবার চেষ্টা, যখন দেখবেন নির্বাচন আসে, আমরা 21-এর নির্বাচনে দেখেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সবাই রোজ প্লেনে করে এখানে আসতেন, এবং যেদিন যেদিন নির্বাচন থাকত সেদিন সেদিন তারা সভা করতে আসতেন। তারা ভাবতেন যে আমরা যদি থাকি তাহলে প্রশাসন ঠিক থাকে। তো মানুষ যেখানে চায় না সেখানে হাজার চেষ্টা করেও হয় না, মানুষ বিশ্বাস করে না। এই যে তো আমরা শুনছি মাঝে কাগজে নরেন্দ্র মোদী মনে হয় সেপ্টেম্বরে 75 হবে, নিজে থাকতে পারবেন কিনা জানি না, কেন ওদের দলে আবার একটা নিয়ম আছে, 75 বছর বয়স হয়ে গেলে তিনি আর কোনো পদে থাকেন না, মার্গ দর্শক হিসেবে থাকেন। আমি জানি না শেষ পর্যন্ত মোদীজি থাকতে পারবেন কিনা, কেন ওনাদের বাইরে ঘোরার যে দেখছি আমরা লক্ষ্য করি, সারা পৃথিবী ঘুরে ফেললেন, ত্রিনিদাদ থেকে শুরু করে এমন কোনো দেশ নেই সেখানে উনি যাচ্ছেন না। আমার মনে হয় হয়তো উনি বুঝেছেন যে দলের তাগিদে হয়তো আমাকে সত্য হতে পারে, তাই তিনি আগে থেকে সারা ভারতবর্ষ তো আছেই, পৃথিবীতে যেখানে যেখানে জায়গা আছে সেখানে চেষ্টা করছে। আর আপনারা জানেন যে বাংলার মাটিতে ভালো করে শাপলা ফুল ফোটে, সেখানে পদ্ম ফুল ফোটা দুষ্কর। যেখানে শাপলা ভালো করে ফোটে না সেখানে পদ্ম ফোটা মুশকিল। আমরা ভোটের সময় বলতাম যে পদ্মের নিচে কেউটে থাকে, তাই পদ্ম ফুলে দিলে ভোট, কেউটে সাপের খেতে হবে ছবল আর কি। তাই আমরা এদেরকে আনবো না। খাস্তা হাতুড়ি তারা আপনারা দেখেছেন, নিজেরা দেখেছেন,
এরা এখনো সেই জায়গায় নেই। সারা ভারত বাংলায় কোথাও তাদের অস্তিত্ব নেই। তাই আমাদের এই 21শে জুলাই আমরা সবাই যাব, কিন্তু এটা মন থেকে যেতে হবে। মেহেদি বলেছে কি, মণি বলেছে কি, টিকার বলেছে বলে গাড়ি ভর্তি করে গেলাম, তাতে আন্তরিকতা থাকে না। আমরা 21শে জুলাই যে কাজের জন্য যাচ্ছি, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে। ওই দিন সবার পরে মমতা ব্যানার্জি যে বক্তৃতা দেবেন, সেই বক্তৃতার মধ্যে থেকে অভিষেক যে বক্তৃতা দেবে, তার মধ্যে থেকে একটা 26 সালের একটা ডিরেকশন থাকবে। কারণ আমরা চাই, মমতা ব্যানার্জি 3-3বারের মুখ্যমন্ত্রী হয়েছেন আপনাদের দ্বারা, ঠিক 4র্থবারের জন্য আমরা 26 সালে অনেক কিছু পাল্টাপাল্টি করে দেখছে বিজেপি। কেউ হিন্দু কেউ মুসলমান ভাগ করার চেষ্টা করছে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি একজন তার প্রাণ। এটা হচ্ছে নজরুলের ভাষায়। সেই বাংলায় রবীন্দ্রনাথ নজরুল যেখানে বাস করেছে, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন, আবার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মৌলানা আবুল কালাম আজাদও ছিলেন। তো সবাই মিলে যে জিনিসটা আমরা তৈরি করেছি, সেই জিনিসটাকে আমাদের নিজেদের চোখের মণি যেভাবে রক্ষা করেন, মমতা ব্যানার্জিকেও চোখের মণি হিসেবে আপনাদের রক্ষা করতে হবে। তাই আমি শেষে বলি, পায়ে পায়ে উড়িয়ে ধুলো, 21শে জুলাই ধর্মতলা চলো। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।